হ্যালো বন্ধুরা, আজকে বানিয়েছিলাম বেগুন বৈরাগী। তো কেমন করে বানিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে এখানে লম্বা লম্বা কটা বেগুন নিয়েছিলাম। বেগুনটা একটু বেশি লম্বা ছিল বলে মাঝখান দিয়ে চিড়ে তারপরে দুভাগ করে নিয়েছিলাম। দেখো আমি এখানে বেগুনের বোটাটা বাদ দিইনি, রেখে দিয়েছি। তারপর বেগুনটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে নুন, হলুদ ও চিনি দিয়ে দিয়েছি, দিয়ে মেখে নেব। বেগুনটা চিনি দিলে বেগুন ভাজার সময় তেলটা কম লাগে। দেখো মাখা হয়ে গেলে এদিকে একটা কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে বেগুনগুলো দিয়ে দেবো একে একে। বেগুনের তো অনেক ধরনের রেসিপি খেয়েছো, এইভাবে একবার বানিয়ে দেখো, দারুণ লাগবে। তারপরে বেগুনগুলো ভাজতে দিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এদিকে আমি নিয়েছি 2 চামচ সাদা সর্ষে এবং 4টে কাঁচা লঙ্কা। তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। দেখো মশলাটা হয়ে গেছে আর এইদিকে বেগুন ভাজাটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেগুনের এই রেসিপি যদি একবার বানাও, যারা বেগুন পছন্দ করে না তারাও ভালো খাবে বেগুনের এই রান্নাটা। দেখো আরও কিছুটা বেগুন ছিল, সেটাও ভেজে নিচ্ছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর যদি এইরকম ভিডিও তোমাদের পছন্দ হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। তারপরে এখানে ওই তেলের মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি 2টো ছোটো সাইজের পেঁয়াজ, একটা টমেটো, আর দিয়েছি 2-4 কোয়া রসুন কুচি। দিয়ে মশলাটা ভেজে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, নুন এবং জিরে ধনের গুঁড়ো ও হলুদ। নুনটা তোমরা পরিমাণ মতোই দেবে, আর জিরে ধনের গুঁড়োটা আমি এখানে 1 চামচ দিয়েছি। দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়েছি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা, এটা দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে মিক্সির বাটিটা ধুয়ে এখানে কিছুটা জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটা কষে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে হালকা করে নেড়ে নিতে হবে, বেশি জোরে জোরে নাড়লে হবে না, কারণ বেগুনগুলো ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি হালকা করে নেড়ে নিচ্ছি, নাড়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। 1 কাপ পরিমাণ জল দিয়ে বেগুনগুলো ভালো করে মশলা এবং জলের মধ্যে মিশিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে। তারপরে হয়ে গেছে, ধনেপাতা ছড়িয়ে দিলাম উপর থেকে। ধনেপাতাটা ছড়িয়ে দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো তারপর তোমাদেরকে আমি এখানে একটা তুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে দেখো, দারুণ লাগে। কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও, আমি তাহলে থ্যাংক ইউ বলতে পারবো।